আমরা এবার যাচ্ছি সাসকাটুন থেকে অল দ্য ওয়ে মিসিনিপি আপ নর্থ, একে অনেকে মিসিনাইপো বলে। আমাদের সাথে থাকুন। Okay, let's go. সাসকাটুন থেকে মিসিনিপি এর দূরত্ব 455 কিলোমিটার। জিপিএস বলছে আমাদের সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিটের মতো, কিন্তু আমাদের এর চেয়ে একটু বেশি লাগবে, কারণ আমরা কমপক্ষে 2টি বিরতি নেওয়ার কথা ভাবছি। পথিমধ্যে মধ্যে আমাদের লাঞ্চ আমরা সারব, যেহেতু আমরা অলরেডি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আমরা আগে থেকেই একটি কটেজ বুকিং দিয়ে রেখেছিলাম, যেটিতে 5টি বেডরুম ও 2টি ওয়াশরুম রয়েছে। লারঞ্জ থেকে 45 মিনিটসের উপরে আপনাকে ড্রাইভ করতে হবে গ্র্যাভেল রোডের উপরে। এটা একটু চ্যালেঞ্জিং, আপনার গাড়ি খুব স্পিডে চালাতে পারবেন না যেহেতু পাথর, বাট আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। মিসিনিপি এই ছোট্ট একটি টাউনের জনসংখ্যা 1 ডজনেরও কম, বাট গ্রীষ্মকালে এটি 100 জনেরও বেশি সমাগম ঘটে, যারা এখানে চার্চিল নদীর ক্যানো ভ্রমণের জন্য এবং ফ্লাই-ইন ফিশিং লজগুলিতে চার্টার ফ্লাইটের জন্য আসে। মিসিনিপি অটার লেকের পশ্চিম দিকে অবস্থিত। লারন্স থেকে উত্তরে 80 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অটার লেক চার্চিল নদীর একটি অংশ। ক্যানাডায় গ্রীষ্মকালে ওয়াইল্ড ফায়ার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন অনেক গাছ পুড়ে গেছে। আমরা এখন এসেছি ডাক স্টেশনে, যেখান থেকে সি প্লেনগুলো ছাড়া হয় এবং বিভিন্ন ধরনের বোট রয়েছে, স্পিড বোট এবং বড় বোট। এখানে আপনারা চাইলে এখান থেকে রেন্ট করে আপনারা এনজয় করতে পারেন। এই ছোট ছোট স্পিড বোট আছে এবং বড় বোট রয়েছে। সো আমরা রেন্ট করেছি 2টি বড় বোট, যেখানে অলমোস্ট 20 পিপল অ্যাকোমোডেট করবে। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন।
এটা চার্চিল নদী, এটাকে অটার লেকের সাথে সংযুক্ত হয়েছে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেক ইন ক্যানাডা। সো আপনার এখানে অনেক ছোট ছোট আইল্যান্ডের মতো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইল্ড ফায়ার হচ্ছে। আমি আগেই বলেছি ক্যানাডায় হর হামেশাই এই সামারে এই ওয়াইল্ড ফায়ারগুলি হয়। সো আমরা যেখানে উঠেছি সেখানে স্মোকি না হলেও আমরা প্রায় 2 ঘন্টা বোটিং করছি। এখানে একটি আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড ফায়ার হচ্ছে, এবং আমরা এও দেখতে পেরেছি যে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে। এই ব্রিজটিকে চার্চিল ব্রিজ বলা হয়। এটি চার্চিল নদীর উপরে অবস্থিত, তাই এটাকে চার্চিল ব্রিজ বলা হয়। এখান থেকে অদ্ভুত সুন্দর লাগে দেখতে এই নদী এবং লেকের সমন্বয়ে গঠিত এই পানির স্রোতধারাকে।